শুভ অরণ্য ষষ্ঠী সকল মায়েদের এবং তার সন্তানদের সুস্থ রেখো। তো এখানে সকালবেলা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম রান্নাবান্নাতে কী কী আয়োজন করেছিলাম সকালের জলখাবারে। সেটার পরে স্নান টান করে অবশ্যই আজকে শাড়ি পরেছি। তারপরে এখানে আমি প্রসাদ বানিয়ে নিয়েছিলাম। আর বলেছি তো তোমাদের সাথে যে মায়ের পায়ে মোচড় লেগেছে, মা ঠিকঠাক হাঁটাচলা করতে পারছে না, তবুও কিন্তু মা আজকে আমাদের ষষ্ঠীতলায় এসেছে। আর মা এবং দুই কাকি আমরা কিন্তু এক রকমের শাড়ি নিয়ে এসেছিলাম, প্রিন্টটা একটুখানি আলাদা। আর আমার দেওয়া শাড়িগুলোই মা কাকিমারা পরেছিল। তারপরে বলি, হ্যাঁ, এই যে বটগাছটা দেখছো, এইটাতে এবার প্রথম আমাদের ষষ্ঠী পুজো হচ্ছে। কেননা আগে আমাদের একটা বেল গাছে ষষ্ঠী পুজো হতো, তো সেই বেল গাছটা না ভেঙে গেছে ঝড়ে, তো তাই জন্য এবার এইটাতে প্রথম উদ্বোধন হচ্ছে। আর মন্দিরে এই বটগাছটা আমার ভাই সম্রাট লাগিয়েছিল। মানে এই বটগাছটা আগে আমাদের বাড়িতে টবে লাগানো হয়েছিল, তারপরে কেউ একজন বলেছিল যে বাড়িতে বটগাছ রাখা নাকি ভালো না, এরম টাইপ। তো তাই জন্য সম্রাট এটা মন্দিরে এনে লাগিয়ে দিয়েছিল। তারপরেও বাড়িতে আমাদের কিন্তু আরেকটা বটগাছ আছে ছাদে। তো যাই হোক, এখানে আমাদের কাকিমা পুজো সমস্ত রকমের ব্যবস্থা করছিল, ঘট বসানো হয়েছিল এবং আমাদের 5-6টা যা আমাদের রিলেটিভ আছে তারা এখানেই পুজো করি। পুজোর শেষে এখানে কাকিমা ওই যে পাখার হাওয়া দিতে হয় সেটাই দিচ্ছিল। আর তারপরে একটুখানি সিঁদুর খেলাও হচ্ছিল। ষষ্ঠী পুজোতে কিন্তু বেশ মজা হয়। এবার আমার বিয়ের পরে এটা তৃতীয় ষষ্ঠী হচ্ছে। প্রথম ষষ্ঠীতে ছিলাম, আর দ্বিতীয় মানে আগের বার ষষ্ঠীর সময় ছুটি ছিল না, তখন আমরা ফালাকাটাতেই ছিলাম। তো সেখানেই আমরা ষষ্ঠী পুজোতে দিদির বাড়ি কাটিয়েছিলাম, সেটাও মিস করছি। আর এই যে ধাগা ষষ্ঠী পুজোর, এটা মা বেঁধে দিচ্ছিল, এটা 2.5 দিন পর্যন্ত হাতে রাখতে হয়। আর তারপরে ওই যে যেসব রিচুয়ালসগুলো আছে, ওই ফল টল কোছায় কোছায় চেঞ্জ করতে হয়, সেগুলো হচ্ছিলো। তারপরে পুজো টুজো সেরে বাড়ি চলে এসেছিলাম প্রায় 12:30 নাগাদ। তারপরে এসে আবার দুপুরের আয়োজন করেছিলাম। কী কী রান্না করেছিলাম সেটা পরবর্তী শর্টসে শেয়ার করব।